মিরপুরের আকাশে আজ আবারও জ্বলে উঠেছিল এক পরিচিত নাম, সৌম্য সরকার। বাংলাদেশের ওপেনিং জুটিতে ছক্কার বৃষ্টি, দর্শক আসনে হাততালি, আর গ্যালারিতে একটাই প্রশ্ন, আজ কি ফিরবে সেই পুরনো সৌম্য? কিন্তু ভাগ্য বুঝি শেষ হাসিটা হাসলো না। সেঞ্চুরির একেবারে দুয়ারে গিয়েও থামতে হলো তাকে। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছিলেন সৌম্য সরকার আর সাইফ হাসান, দুজনের ব্যাটে ঝড়। প্রথম 10 ওভারে স্কোরবোর্ডে 50-এর গড় পেরিয়ে যায় বাংলাদেশ। এক সময় সৌম্যর ব্যাট যেন গর্জে উঠল, একের পর এক চার, ছক্কা ছক্কা চার। স্ট্যান্ডে থাকা দর্শকরা তখন চিৎকার করে বলছে সৌম্য সৌম্য। 90 রানে পৌঁছে সবাই অপেক্ষায়, আর মাত্র 10 রান। কিন্তু তখনই ঘটে গেল এক নাটকীয়তা। স্পিনার আকিল হোসেনের বলটা একটু স্লো ছিল। সৌম্য চাইলেন জুড়ে মারতে মিড উইকেট দিয়ে, কিন্তু বলটা উঠে গেল সরাসরি অগাস্টের হাতে। স্টেডিয়াম নিস্তব্ধ। 91 রানে থেমে গেল সৌম্য সরকারের ইনিংস, আর হাত ছোঁয়া দূরত্বে হারালেন এক দুর্দান্ত সেঞ্চুরি। তবুও এই ইনিংস যেন নতুন করে আশা দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। দীর্ঘদিন পর সৌম্যর এমন ছন্দ ফিরে পাওয়া হয়তো ইঙ্গিত দিচ্ছে পুরনো সৌম্য ফিরেছে আবার। আপনারা কি মনে করেন, সৌম্যর এই ইনিংস কি তার কামব্যাকের শুরু হতে পারে? জানিয়ে দিন কমেন্টে, আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।